हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आছেন আপনারা आशा करी ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ি কাটায় প্রায় 8:30। তখন থেকেই ব্লগটাকে শুরু করলাম। আজকে একটুখানি ব্লগটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেছে। সকালবেলাতে কুহুকে স্কুলে দিয়ে এলাম, এত বৃষ্টি পড়ছে যে কিছু বলার নেই। কোনো রকমে একটুখানি ভিজে ভিজে গেলাম টোটো করে। তারপরে এসে ফ্রেশ হয়ে ছাতু শরবত নিয়ে বসলাম, দিয়ে একটু ছাদে গেলাম। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে এত হাঁচি হচ্ছে যে কিছু বলার নেই। তবে একটু যখন 9:30 বাজে তখন বৃষ্টিটা ছেড়েছে। ছাদে এলাম জামা কাপড়গুলোকে দেখার জন্য যে শুকিয়েছে কিনা। শুকিয়ে গেছে, কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ভাব আছে। আজকে তোলা যাবে না, কালকেই আমাকে গিয়ে তুলতে হবে। তাহলে না কেমন একটা একটু বেশ খড়খড়ে ব্যাপারটা না হলে না বাজে একটা গন্ধ লাগে। আমার বরের একটা জিনিস নোটিস করেছেন, ফ্রেঞ্চ কাটটা ইয়েটা বিয়ারটা কাটিয়ে দিয়েছে। কি বাজে লাগছে মামনি বলো তো? ভালো লাগছে, খুব বাজে লাগছে। আমি কিন্তু তোমাকে ফ্রেঞ্চ কাট আমি যখন প্রথম ওকে দেখেছি, যখন দেখতে এসেছি আমি ওকে ফ্রেঞ্চ কাটের জন্যই পছন্দ করি। তখন যদি রোগা ছিল, আমার ফুট পেকে গেছে। আচ্ছা যতই হোক কালার তো করো। তো ফ্রেঞ্চ কাটটাতে ভাল লাগবে, এটাতে একদম বাজে বাজে মোটা লাগছে আরো বেশি মুখটা। রোগা না লাগলেও মুখটা কভার করছিল। ডাবল চিন আছে না? তোমার ডাবল চিন আছে তো আমি তো আর দাড়ি রাখতে পারবো না, তো আমি আমার ওটা হবে না, অপশন নেই। দিয়ে আজকে খাবারের কোনো রকমের জুটচাট নেই, কি খাবো, চারজন চারদিকে শুয়ে শুয়ে কাটাচ্ছি এরকমভাবেই। তো এবারে একটু লেগে পড়ে উঠলাম আমি আর মামনি। তো ওই আর কি মামনি আজকে দেখছি চারজনেরই ইচ্ছে নেই যে কী খাবো কী করব না করব। তো ওই যে কতটা ওইটা আপনাদেরকে বলি কতটা পারফেক্ট আমি জানি না হাউসওয়াইফ হিসেবে, কিন্তু আমরা চারজনের সাথে কুহু তো এখন 4.5 হয়েছে, আমরা 4.5 জন মিলে, 5 জনও নয় গোটাগুটি 4.5 জন মিলে বেশ মিলেমিশে সংসারটাকে কাটিয়ে দিই। যেমনই দিন হোক হাসি খেলে কাটানো হয়ে যায়। তো দেখুন না লাইটটা অফ হয়ে গেছে। এখন মাসির জন্য একটু আলুটা সেদ্ধ যেটা করা ছিল সেটাকে একটু গরম করতে দিলাম, তো হলো না। মামনি বলে আমি গ্যাসেতে চাপিয়ে দিই, একটু গরম করিয়ে দিই। তারপর এখানে মাসির জন্য মুড়ি বাড়া হলো, আর আমি আজকে ভাবলাম যে একটু চিড়ে খেয়ে নিই। আজকে পাউরুটি আর ভালো লাগছে না, কলা তো ছিল, ডিম সেদ্ধ বসালেই হয়ে যেত। তো ওই মামনিকে বললাম তুমি আমাকে একটুখানি গুড়, কলা, দই ছিল টক দই, ওটা দিয়ে একটু চিড়েটা মেখে দাও, বেশ ভালো লাগে। আর পাশের বাড়ির এক দিদা পুরী গেছিলেন, তো ওই খাজা হয় না, খাজা এনে দিয়েছে। আমার বর তো ওইটা নিয়ে এখন পড়ে গেছে, খালি পেটেই খেতে আরম্ভ করে দিচ্ছে। ভালো লাগে যদিও বা ওই খাজাটা খেতে। তো ওইগুলো খাচ্ছে। আর দেখুন আবার ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টি নেমে গেছে। আমি জলখাবারটা সারলাম। কুমড়োর ডগা দিলাম কেটে, আমার খুব খেতে মনে হয়েছে, বলে নষ্ট করো না, আমাকে কেটে কেটে দেবে। কিন্তু ছোট ছোট অনেক কুমড়ো হয়েছে আর কি। কিন্তু কি বলতো, জালিটা কেটে দিতে মায়া লাগে, গাছের তো প্রাণ আছে। তারপর মরা মরা ফুল ফুটেছে। হ্যাঁ, দুটো ফুল, এগুলো মরা নয়, কুড়ি। আমি দুটো কেটে নিয়েছি, ভালো করে ফুটে নিই, তো কুড়ি হয়েছে দূরে দূরে। আমি কি নেতা হয়ে গেছে? এটা নেতা নয়, এটা বেশ ভালো। তো আমার কুমড়ো ফুল ভীষণ ভালো, আমার না ঘরে সবারই ভালো লাগে। তা আমি ভেবেছিলাম যে গাছের জিনিস তো তা নিয়ে যাই, কিন্তু এটা কুড়ি, এটা নেতা নয়। আচ্ছা, ফোটেই নি এখন, ফোটেই নি। আচ্ছা, ওকে কাটলাম বলে কেটে দিই, নিয়ে এলাম। মামনি এখানে আলুটা ভাজছে, জিজ্ঞাসা করলাম কী করছো, বলছে আলু পোস্ত করি। আজকে সেরকম খাবারের ইচ্ছে করছে না, রান্না করতে ভালোই করেছো, কিছু তো ঝামেলা বাড়াতে হবে না, যেটা পারছো করে দিই। একটু আলু পোস্তটা কি তাহলে সবাই খায়, সবার হয়ে যাবে, ইনক্লুডিং কুহু আলু পোস্ত করতে খুব ভালোবাসে। আর আমাদেরও সবার মোটামুটি হয়ে যাবে। তো আলু পোস্তটা মামনি দিয়ে চাপাচ্ছে, আমি রেডি হয়ে এখন বরের সাথে বেরোলাম কুহুকে আনতে। বৃষ্টিটা একটু ধরন দিয়েছে, তাতে মঙ্গল এত কাদা কিচকিচ করছে চারিদিকে, কিছু বলার নেই। বৃষ্টিটা হলে ওয়েদারটা ভালো থাকে, কিন্তু এই কাদার জল না আর ভালো লাগে না। তো যাকে এখন ঈশ্বরের কৃপাতে একটু ছেড়েছে বলে কুহুকে আনতে পারছি, নাহলে আবার টোটো করে সে ভিজে ভিজে আসো। একবার যাওয়ার সময় ভিজি, একবার আসার সময় ভিজি, রোজ এই জিনিসটাই কিন্তু হচ্ছে। তো ওকে এখন নিয়ে এলাম, নিয়ে এসে ওর তো দুষ্টুমি তো শুরু হয়ে যায়। বাবার সাথে একদম স্কুটি নিয়ে ওখানে ভেতরে ওর ঢুকবেই, যে এইটুকুন গিয়ে কী লাভ আনন্দ হচ্ছে জানি না, ছোটো ছেলের মন, ওর যেটা মনে আনন্দ হয় আর কি, সেটাই। এখন বাজছে ওই
12:15 কুহুকে নিয়ে এলাম, নিয়ে এসে এখনও তেল মাখছে, মাসি মাখিয়ে দিচ্ছে। আর আজকে রান্না বলতে দেখতে পেলেন যাওয়ার সময় মামনি আলু পোস্ত করছিল, লাইট অফ বলে অ্যাকচুয়ালি করতে পারছিল না, মানে মিক্সিতে বাটতে পারছিল না, ইনভার্টারে কতটা টানবে মিক্সারে। তো মামনিকে বললো আমার ভীষণ জোর খিদে পেয়েছে আজকে, জানি না কেন আমার খিদে পেয়ে গেছে। বললাম আলু পোস্ত হয়ে গেলে আমাকে একটু ভাত দিয়ে দেবো, একটু ডিম ভাজার সাথে খেয়ে নেবো। এত জোর সে খিদে পেয়েছে, চিড়ে খেয়ে এত মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে। আমি তো কিছুই খাইনি, আমি তোর খাবার পছন্দ হলো পছন্দ হয় না, আমার তো পছন্দ, আমি সবটা খাই। বললাম পরোটা খা, ছোলার ডাল খা, পাউরুটি খা, ম্যাগি খা, আর কি খাবে? মধ্যবিত্ত ঘরে আর কি খাবে? না কিছু বাদ দাও, যে খাই তাকে তুমি খাবার দিতে থাকো। ভালো নেই, তা বললাম আজকে অন্য কিছু রান্না করবো না, আলু পোস্ত, মুসুরির ডাল, ডিমের অমলেট। হ্যাঁ বেস্ট খাবার, হ্যাঁ গরম গরম হবে। হ্যাঁ মামনিকে বললাম আলু পোস্তটা হয়ে গেলে আমাকে দিয়ে দেবো, লাইট দিয়ে গেলে আমি পোস্তটা বাঁচতে পারি না, আর পোস্ত সেদ্ধ হয়ে গেছে কিন্তু লাইটের জন্য করতে পারিনি। এটা ছেলের ডাল। বাকি ডালটা কি করবে? বাকি ডালটা এই পেঁয়াজ দিয়ে তোমার বাবার জন্য সব করবে। এই ডিমের বাটিগুলো আমার তো আগেও বলেছি, এখনো বলছি, এগুলো খুব দরকার আমার। এগুলো যে এতটুকু ডাল ছুকলাম, এই ডালটা না দিয়ে ওই হাতাই করে করে খাবে, এমনি করে করে, এমনি করে ডালের জলটা খাবে, এমনি করে করে খাবে। বসে যায় যখন জলটা পড়ে হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ছুকলে খুব টেস্টি লাগে। এখানে হচ্ছে গরমা গরম ভাত না, বৃষ্টির ওয়েদারে গরম গরম ভাত। জানো তোমাকে একটা গল্প বলি, হ্যাঁ একটা জিনিস বলি তোমাকে। আমার বান্ধবী, আমি না আলু পোস্ত না আমাদের ঘরে হতো না বলতে আমার বাবা খেতো, আমার মা যে একটু বাঙাল, তো মানে একটু বাঙালি খাবার দাবারটা আমার মুখের রুচিটা বেশি, বুঝলে। আলু পোস্ত তো পোস্ত জিনিসটা আমি খুব কমই পছন্দ করি। বলছি দাঁড়া, এই যে ডিম ভাজা আর এখানে আলু পোস্ত, ওটাই দিই দাও সব, ঠিক আছে এখানে দিই। হ্যাঁ এখানে দাও আলু পোস্ত। আহা কি দারুণ খাবার, গরম গরম ভাত, গরম ডিম ভাজা আর আলু পোস্ত থাকলে লাগলে না ঘি নিয়ে একটু। হ্যাঁ একটু ঘি নিয়ে নেবো। দিয়ে বলে তোমাকে বললামই না, আমাকে না আমার এক বান্ধবী বলতো, কুসুম জানিস তো তোর না ঘটি ঘরেই দেখবি বিয়ে হবে, হ্যাঁ তখন তোকে আলু পোস্তই খেতে হবে। আমি দেখো ঠিক তাই, দেখো গরম গরম আলু পোস্ত দিয়ে আমি বলছি, ধোয়া উঠছে একেবারে। ভাত আলু পোস্ত, হ্যাঁ ডাল মিলে নিতে পারো, কিন্তু এই নিরামিষ ডালটা ভালো লাগে না। না এটা দিন খাবো, আলু পোস্ত দিই খাবো। মাটন ঘিটা না থাকলে গরম ভাতের স্বাদটা ঠিক মানায় না, পড়ছেই না। চামচটা নিবে? হ্যাঁ এটাই না, একটু চেটে চেটে খুব ভালো লাগে আমার ঘি মাখটা। ভাত পুরো গরম, প্রচন্ড জোর আমার খেতে পেয়েছে। আমি জানি না কেন বড় রাখা চলছে, এই তো ছাতু খেলে চিড়ে খেলে, আমি জানি না আমার খিদে পেয়েছে, তবে কি করবো বলুন তো, খেয়ে নিই। গরম গরম খেতে ভালো লাগে। আমি তো খুব, আমার তরকারি থাক আর না থাক, একটু গরম হলে আমার ভাত টাত গুলো খুব ভালো লাগে। দারুণ 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 দারুণ। অমৃত যাকে বলা হয়, জাস্ট অমৃত। দুপুর 2টো আমার তো খাওয়া হয়ে গেছে, কুকুকেও খাইয়ে উঠলাম, বাপিরও খাওয়া হয়ে গেছে। আমার বড় ছাতু ভাত ছোলা চানাচুর দিয়ে কী খাচ্ছে ওইটি এখন ধরেছে পাখির মতন খাওয়া। আর আমার মেয়েদিকে ডাল খাচ্ছে, ভাতটা খাই দিয়েছি, মাসির কাছে বসে বসে এখন ডাল খাচ্ছে আর টিভি দেখছে। তো এই হলো আজকের গল্প বন্ধুরা। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। টাটা।